আমি একজন আমার উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, তারপর আমি বিয়ে করব না, লাইফ তৈরি করব। এটা প্রশ্নটা, এটা আপনার মন্তব্য, আর কিছু লিখেননি। মানে আপনার বিয়ের বয়স হয়ে গেছে, আপনি বিয়ে করতে চাচ্ছেন না, আপনি কি করবেন? কেরিয়ার তৈরি করবেন। ঠিক আছে, সমস্যা নেই, কেরিয়ার তৈরি করতে থাকেন। অনেক ভাইকে প্রশ্ন করেছি, কিছু আমার এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আমার ক্লাসমেট, আমরা 2-3 বন্ধু একসঙ্গে একদিন অনেকদিন পর মিলিত হয়েছি। তো আমরা একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছি। তো গল্প করতে করতে সে বন্ধুকে বলছি, কি রে ভাই, তোর ছেলে মেয়ে কয়টা? আমি এই কথা বলেছি, অনেকদিন দেখা নেই, 10-12 বছর তার সঙ্গে সাক্ষাৎ নেই। আমি এই লাইনে আসার পরে সে আমার ক্লাসমেট, কলেজমেট। তো ওই সময়তে আরেকজন বন্ধু আবার হাসছে। আজ কি হাসিস কেন? ও তো বিয়েই করেনি। আমি বলিস কি, এখন তুই বিয়েই করিসনি? মানে আমার ওই বন্ধু এখনো বিয়েই করেনি। আজ কি রে, বিয়ে করিসনি কেন তুই? বলছে ভাই নিজের পায়ে আগে দাঁড়াই, তারপরে তো নিজের পায়ে সবে দাঁড়ালাম। আমি ওকে বলেছি যে ভাই, তুমি নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বয়স তোমার 34, 35, 36 করে দিয়েছো না? এখন 37 বছর বয়সে তুমি যদি বিয়ে করো, দেখবো আবার রাত্রিবেলা অন্য কিছু না দাঁড়ালে বউ গেল। আর বেশি কিছু খুলে বলবো না। মানে আমাদের এই যুবক তরুণরা নিজের পায়ে দাঁড়াতে হবে, এর জন্য বয়স 30, 35, 37 করে দিচ্ছে। শোনেন, ওই 37 বছর তোমার বয়স হয়ে গেছে, বিয়ে করছো তুমি 18, 19, 20 বছরটা মেয়েকে, ভালো কথা, সমস্যা নাই। আর 5 বছর 7 বছর পর তোমার বয়স হয় 42, আর তোমার স্ত্রীর বয়স হয় 23। তোমার তখন মাগরিবের ওয়াক্ত, আর স্ত্রী তখন কি জোহর টকবক করছে, বুঝবা তখন ঠেলা। তাই বয়স হয়ে গেছে, আগে বিয়ে করো। কেরিয়ার ওটা আল্লাহর পক্ষ থেকে হবে। তিনি আর রাজ্জাক, তিনি রিজিক দাতা। সূরা নূর আয়াত 24। যদি কেউ আল্লাহর ভয়, যদি কেউ নিজের যৌবনকে হেফাজত করার জন্য বিয়ে করে, আর কোন দিক দিয়ে রিজিক দিবে? রিজিকের মালিক তুমি না, আল্লাহ ঠিক দিয়ে দিবে। আমার একটা বক্তব্য আছে, শুনে নেবেন। ইউটিউবে যাবেন, লিখবেন ইসলামী অর্থনীতি এবং পুঁজিবাদী অর্থনীতি। আমি ওখানে দেখিয়েছি এবং প্রমাণ করেছি বিভিন্ন দিক অ্যাঙ্গেল থেকে যে চাকরি এটা আধুনিক দাসত্ব। চাকরি করা কি? কথা বলেন, চাকরি করা কি? এটা আধুনিক দাসত্ব, মডার্ন স্লেভারি। মুসলমান ব্যবসা করবে, কি করবে? চাকরি করলে নিজের রিজিককে নির্দিষ্ট করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? নির্দিষ্ট করে দেওয়া হয়, সংক্ষিপ্ত করে দেওয়া হয়, লিমিটেড করে দেওয়া হয়। আর বিজনেস, রিজিকের মধ্যে বরকত থাকে, প্রসারিত থাকে। তাই মুসলমান চাকরি নয়, আপনাকে বিজনেসের পথে হাঁটতে হবে। বলেন তো, একটা রাষ্ট্র কারা চালায়? চাকরিজীবী না ব্যবসায়িকরা? আপনি শুনেছেন যে কখনো কোনো মাস্টারের কাছ থেকে ভারত সরকার ধার নিয়েছে? ধার কার কাছ থেকে নাই? রাষ্ট্র কে চালায়? মোদি চালায় না আম্বানি আর আদানি চালায়? আরে ব্যবসায়িকরা চালায়। তাদের কোটি কোটি টাকা, ভারতবর্ষের 85% টাকা তাদের কাছে। ব্যবসায়িকরা রাষ্ট্র চালায়, কোন চাকরিজীবী রাষ্ট্র চালায় না। আর আমাদের এই তরুণ যুবকরা মনে হচ্ছে না 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 না, চাকরি করলে সব সাকসেস। ওটা সাকসেস নয়, রিজিককে লিমিটেড করে দেওয়া। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।